ऑपरेशन सिंदूर ने आतंकवाद से निपटने ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিরায় এখন রক্ত নয়, বইছে অপারেশন সিঁদুরের গরম। তিনি যেখানেই যাচ্ছেন সেখানকার ভাষণেই সিঁদুর মাখছেন। সিঁদুর ছাড়া তার চলছে না। দ্য ওয়্যার বলছে, অপারেশন সিঁদুরের সাফল্যের পর রাজস্থানের বিকানের প্রথম জনসভায় ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি নিজের কৃতিত্ব জাহির করতে গিয়ে বলেন, পাকিস্তানের রহিম ইয়ার খান বিমান ঘাঁটি এখন কার্যত আইসিইউতে। যদিও এই দাবির কোনো বাস্তব প্রমাণ মোদি হাজির করতে পারেননি। এটাও তার নির্বাচনের আগে নিজেকে পরমাত্মার পুত্র দাবি করা বক্তব্যের মতোই হাস্যকর। মোদি বলেছেন, রহিম ইয়ার খান এখন আইসিইউতে আছে। ভারতের বাহিনী ওদের বিমান ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে। মোদি আরও বলেন, ভারতের বিরুদ্ধে যারা চোখ তুলে তাকাবে তাদের জবাব এবার বুকে আঘাত করে দেয়া হবে। যারা আমাদের রক্ত ঝরিয়েছে তারা এখন ধুলোয় মিশে গেছে, আর যারা ভাবত ভারত চুপ থাকবে তারা আজ লুকিয়ে আছে। তবে বাস্তব ঘটনা বলছে উল্টো। পাকিস্তানে হামলা চালানোর দিনেই ভারতের 5টি যুদ্ধবিমান খোয়া গেছে, যার মধ্যে 3টি অত্যাধুনিক রাফাল। সীমান্তে পাকিস্তানের চালানো হামলায় ভারতের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক, আর এগুলো কেবল পাকিস্তানের দাবি নয়, বিবিসি, রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনেও উঠে এসেছে এসব চিত্র। ঘটনাস্থলে গিয়েই তারা খুঁজে খুঁজে সত্যতা বের করেছেন। মোদি আরও দাবি করেন, এটা প্রতিশোধ নয়, এটা ন্যায়ের নতুন রূপ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই নতুন ভারতের পদক্ষেপ এখন শুধু কৌশল নয়, এটা এক আদর্শ। তিনি বলেন, এখন আর পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা নয়, কোনো বাণিজ্য নয়, কথা হবে শুধু পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে। এখন রক্ত নয়, আমার শরীরে বইছে গরম সিঁদুর। পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতের পদক্ষেপ সিন্ধু জলচুক্তিও আপাতত স্থগিত। মোদির স্পষ্ট বার্তা, পাকিস্তান যদি সন্ত্রাস রপ্তানি করে তবে এক ফোঁটাও জলও পাবে না। তিনি বলেন, যারা আমাদের রক্ত নিয়ে খেলছে তারা এবার এক একটা কণার দাম দেবে। পাকিস্তানকে দিতে হবে এই সন্ত্রাসবাদের দাম, তাদের সেনাবাহিনী আর অর্থনীতি দুইয়ের মাধ্যমেই। তবে ভারতীয় রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা অংশ মনে করছে, এটা মোদির রাজনৈতিক স্টান্টবাজি। হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধারে তিনি পুরনো তরিকায় হাঁটছেন এবং পাকিস্তান বিদ্বেষ বিক্রি করছেন। সামনের দিনগুলোতে টিকে থাকতে অপারেশন সিঁদুরের কোনো বিকল্প ছিল না। এই গালভরা অবাস্তব গল্প বিক্রি করেই আগামী দিনগুলোতে মোদি রাজনীতির ভিত শক্ত করার চেষ্টা করছেন। তারা বলছেন, এত কিছু বললেও হামলার পর থেকে এই তৃতীয় ভাষণেও হামলার অপরাধীদের কেন এখনও গ্রেপ্তার করা হয়নি বা হামলার তদন্তের অবস্থা কী তা নিয়ে কোনো কিছুই বলেননি নরেন্দ্র মোদি।